সবাই বলতে হবে, আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য এক নম্বরে রাসূলের সুন্নাহ হলো রমজানের পূর্বে আমলের 11টি প্রস্তুতির মধ্যে এক নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ও আমার মালিক আপনি আমাকে রজব এবং শাবানে হায়াত বাড়ায়া দেন, বরকত দান করেন, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এজন্য যেই মুমিন আল্লাহর কাছে যায় ওই মুমিনকে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, বলো ঠিক কিনা? সামনে রমজান, রজবের প্রথম সপ্তাহ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রথম বললেন সূরা বারাআ, যাকে বলা হয় সূরার এমন একটা সূরা যেই সূরার কোনো বিসমিল্লাহ নাই। বলে না কোন সূরায় বিসমিল্লাহ দুইবার আর কোন সূরায় বিসমিল্লাহ নাই? এই যেই সূরাটায় বিসমিল্লাহ নাই এই সূরা আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, ভালো করে হৃদয়ের কান দিয়ে মনে দিল দিয়ে একটু ভালো করে শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে দুনিয়ায় তোমরা মাসের পদার্পণ দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যত মাসের পদার্পণ দেখো না কেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, সেই একেবারে মুহররম থেকে শুরু করে রমজান পর্যন্ত যত মাস তোমরা গণনা করো, বৈশাখ থেকে শুরু করে সর্বশেষ মাস পর্যন্ত যাই গণনা করো, পৃথিবীতে যত গণনার সময় আগমন করেছে, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো বিজ্ঞানী আর পৃথিবীর কোনো মানুষ এই মাসগুলো বানিয়ে দেয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন মুসলমানেরা শোনো, এই মাসের আবিষ্কারক আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আমি রব্বুল আলামিন বছরকে 12টা মাসে সাজিয়ে দিলাম যেন আমার বান্দারা গণনা করতে সুবিধা হয়। এই জন্য পৃথিবীর মধ্যে এখন ইংরেজি মাসকে আমরা পাইরুটি দেই, কিন্তু মুসলমান হিসাবে ইংরেজি মাস পাইরুটি আসবে না, বরং একজন ইমানদার মুসলমানের জন্য পাইরুটি হওয়ার কথা ছিল ওই মাসটা, যেই মাসটা আর কেউ বানায় নাই, আমাদের মালিক, আপনার আমার মালিক, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সেই মাসটা, এই মাসকে পাইরুটি দেওয়া। এই জন্য আরবি বর্ষ উদযাপন করা হলো ওয়াজিব, এবং কেউ কেউ বলে আরবি বর্ষ উদযাপন করা হলো ফরজে কিফায়া, সবার পক্ষ থেকে একজন আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আরবাআতুন হুরুম, 4টি মাস আমি রব্বুল আলামিন এমন করে দিলাম, পৃথিবীর কোনো মানুষের কাছে এই মাসগুলো হারাম নয়। পৃথিবীর সব মানুষের কাছে, সে হোক মুসলমান অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান অথবা ওল্ড টেস্টামেন্ট অনুসারী, নিউ টেস্টামেন্টের অনুসারী, জান্দাবিস্তা, মহাভারত, রামায়ণ, গীতা থেকে শুরু করে, ত্রিপিটক থেকে শুরু করে দুনিয়ার সব ধর্ম বিশ্বাস যারাই অনুসরণ করুক না কেন, সব মানুষের কাছে 4টা মাস বড় পবিত্র মনে হতো। এই জন্য আরবের মানুষগুলো যখন আল্লাহকে মানত না, তখনও এই 4 মাসের মধ্যে কখনো যুদ্ধ বিগ্রহ করতো না। এর মধ্যে হলো রজব অন্যতম মাস। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী কায়নাত সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাম হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ইদা দাখালা ফি শাহরি রজব, যখন রজব মাসের মধ্যে তোমরা ঢুকে যাবা, 1 নম্বরে তোমরা আল্লাহর কাছে রমজানের প্রস্তুতি শরীফ দোয়া দিয়ে শুরু করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ রাসূল নিজে চাইতেন। এজন্য আজকে আমাদের প্রথম আমল হলো রমজানের প্রস্তুতি স্বরূপ 11টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করা, ও আমার মায়ার মালিক আল্লাহ, ও আমার দয়ার মালিক আল্লাহ, আপনি অনুগ্রহ করেছেন, আপনি দয়া করেছেন, আপনি মায়া করেছেন, মালিক গো, বছরটা ঘুরিয়ে আবার আপনি আমাকে রজব মাসে এনেছেন। এবার রাসূল দোয়া শিখিয়ে দিলেন, ও আমার উম্মতেরা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় 1 নম্বরে চাইতে হবে আমার কাছে, বলে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের মধ্যে বরকত ঢুকাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। জবান খুলে আমার সাথে সকলে একটু দোয়াটা পড়েন, বলেন আল্লাহুম্মা। সবাই বলতে হবে, আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য 1 নম্বরে রাসূলের সুন্নাহ হলো রমজানের পূর্বে আমলের 11টি প্রস্তুতির মধ্যে 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ও আমার মালিক আপনি আমাকে রজব এবং শাবানে হায়াত বাড়ায়া দেন, বরকত দান করেন, আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এজন্য যেই মুমিন আল্লাহর কাছে চায় ওই মুমিনকে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, বলো ঠিক কি না? এজন্য চাইবো কার কাছে বলেন তো? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনে যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, জুতার ফিতার দাম কত? 5 টাকা। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবীর পবিত্র জবানে রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে না, যদি চাইতেই হয় তাহলে একটা জায়গায় তুমি চাও। এজন্য মুমিন প্রতিনিয়ত নামাজে দাঁড়ায় আর রবকে ডেকে ডেকে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। একটু জবানটা খুলে জোরে বলেন তো, আমরা ইবাদত করি কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার রব আল্লাহ, আপনার গোলামি করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এজন্য আমাদের জীবনের সব চাওয়া চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলুন তো, চাইতে হবে কার কাছে? কিন্তু দুর্ভাগ্য, চাওয়ার ক্ষেত্রে আমরা শিরক করে ফেলে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলে না, দুনিয়ার মানুষ শিরক করা যাবে না। বিপদে পড়েছ, ব্রাক অফিসে যাওয়ার আগে যাইতে হবে মাওলার কুদরতি কদমে, বলো ঠিক কিনা? হারাম সুদে যাওয়া যাবে না। আশা অফিসে যাওয়ার আগে, গ্রামীণ ব্যাংকে যাওয়ার আগে, সুদখোরদের কাছে যাওয়ার আগে আগে যেতে হবে মুমিন হিসাবে আল্লাহর কাছে। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ইমানদার, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, প্লিজ তুমি যাও তোমার রবের কাছে, তোমার প্রভুর কাছে, তোমার মাথাটা নত করে চাও আর বলো, আল্লাহ আমার বিপদ হয়েছে। পৃথিবীর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তোমার নেত্রী, তোমার নেতা, তোমার চেয়ারম্যান, তোমার বাবা, তোমার মা যা না পারবে এর চেয়ে বেশি সাহায্য যিনি করতে পারবেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে চায়, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও বান্দা যখন তুমি আমার কাছে চাও আমি তোমার সবচেয়ে নিকটে থাকি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায়, এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় দাঁড়ায় জবানের মধ্যে যখন কোরআন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে মন চায়নি? কথা বলতে মন চায়নি? দুনিয়ায় দেখেন না, নেতার পিছনে সামনে যায় খালি ছবি উঠায়, বুঝাতে চায় আমি নেতার খুব আপন, নেতা আমার খুব আপন। আল্লাহু আকবার। মুমিন বান্দারাও আপন, তারাও ছবি উঠায়, তবে দুনিয়ার ক্যামেরায় নয়। কারণ দুনিয়ার ক্যামেরা হলো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়া চুরমার হয়ে যাবে, সব তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দারা, প্রিয় বান্দারা চায় আল্লাহর কাছে আর ক্যামেরার শট নেয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা শোনো, তোমার একটা সেকেন্ডও বাদ যায় না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংরক্ষণ করা হয়। এজন্য মুমিন বান্দা প্রতিদিন 5 ওয়াক্তে সালাতে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়, আল্লাহর কাছে চায়, পৃথিবীর কোনো মানুষের কাছে চায় না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, সাহাবীরা সামনে বসা, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ,
আমি যে আমার মালিকের কাছে চাইবো, আমার রবের কাছে চাইবো, আমার রব কখন বেশি আমার কথাটা শুনবেন? রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআই আসমা, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন কখনের দোয়াটা বেশি কইরা শুনেন? যখনের দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, ওই সময়টা একটু বলে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের উত্তরে বললেন, আইয়ুদ দুআই আফদল, আইয়ুদ দুআই আসমা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি কুল্লি দুবুরিস সালাহ। ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, যেই মুমিনটা প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের দোয়াটা ফিরাইয়া দেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে এখন একদল বের হইছে, দোয়াকে কেমনে বন্ধ করা যায়। বলবে ইসালে সোয়াব নাই, বাবা মার জন্য দোয়া নাই, মুরব্বীদের জন্য দোয়া নাই, মসজিদে দোয়া নাই, মিলাদ দিয়ে দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই, তারাবির পরে দোয়া নাই। এরকম কিছু ভণ্ড আছে না নাই? আর একটু যারা বলতে হবে, আছে না নাই? আমি তো বলি, তোমার মতো জালেম যেই মায়ের গর্ভে হয়েছে তার বড় আফসোস। একজন বাবা মার সবচেয়ে বড় চাওয়া যে আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে। কথা বলেন। বরঞ্চ বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, শোনো, দোয়াটা কত বড় প্রয়োজন। রমজানের প্রস্তুতির আলোচনা চলছে। রাসূলুল্লাহ বলেন, আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গনিকিল মুতাগাইয়িস ইয়ানতাদিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার আল ইস্তিগফার আল ইস্তিগফার। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী তার নূরানী জবান দিয়ে বলে, শোনো, একজন মানুষ যখন কবরে চলে যায়, ওই মানুষটার আর কোনো কিছু থাকে না। ওই মানুষটা সরাসরি সমুদ্রের মধ্যে করে ডুবুর মতো হয়ে যায়। ওই মানুষটা তাকায় থাকে তার ছেলের দিকে, ওই মানুষটা তাকায় তার ভাইয়ের দিকে, তার মায়ের দিকে, তার স্বামীর দিকে, তার স্ত্রীর দিকে, তার ছোট্ট সন্তানের দিকে। কেন? আল্লাহর হাবিব বলেন, একটুনি দোয়া করে। আল্লাহু আকবার বলেন। আর অথচ আমাদের দেশে এখন ওনারা ফতুয়া দেয়, বাবা মার জন্য দোয়া দরকার নাই। এই যে মুর্দিগানের ইসালে সোয়াব, এইটাও লাগে না, তারাবি নামাজের পরেও লাগে না, মিলাদের পরেও লাগে না, খতমের পরেও লাগে না, খালি ওনাকে হাদিয়া দেওয়ার সময় লাগে। আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করবো, এটা ফতুয়ার দরকার নেই। রাজি আছেন? জোরে বলেন, আছেন? আজ ওরা এই দেশের মানুষের অন্তরে বিভক্তি তৈরি করে বিন্দেশি ওই লাল চামড়া ওনাদের আধুনিকতা ঢুকাইয়া এই দেশের যুব সমাজকে নষ্ট করতে চায়, এই দেশের অলিদের এই পুণ্যভূমিকে নষ্ট করতে চায়। বিচক্ষণ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে। শাহজালালের সৈনিকরা তলোয়ার নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন যদি হয় এদেশে ওদের বিরুদ্ধে আবার আরেকটা যুদ্ধ হবে। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, এর সাথে আমরা এটাও বলতে চাই, সিনা, সোনাকান্দা, ফুলতলি, জনপুর, আড়াইবাড়ি সহ বাংলাদেশের হক সিলসিলার কোন জায়গায় ভণ্ডামি এবং শিরক চলে না। কথা বলো ঠিক কিনা? অতএব যারা ওই আউল বাউল সরকার নামের পীর মুরিদি আর মারেফতের কথা বলে শিরক করবে, ওদের সাথে শাহজালালের সৈনিকদের কোনো মিল পাওয়া যাবে না। ওদের সাথে ওই ভণ্ডদের লাল শালুক, তালা বাবা, গাজা বাবা, শালুক বাবা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বলো ঠিক কিনা? আজ ওদের সাথে আমাদেরকে একত্রবোধ করে আমাদেরকেও ফতুয়া দেওয়া হচ্ছে। এজন্য আপনারও একটু বুঝা শুনি না, হুজুর দাওয়াত দিয়েন। সব হুজুর দাওয়াত দিয়ে আইনেন না। কি বলেন? আমি বললাম এখন রাত্র 3টা বাজে, ঠিক কিনা? ওই যে কয় ঠিক, এখন রাত 3টা বাজে। কয়টা বাজে? 12টা 25। আপনারা কইলেন ঠিক, তার মানে হুজুরে কইছে, এটা আর যাচাই বাছাই দরকার নাই।
এজন্য আলোচনার মঞ্চে, তাফসীরের মঞ্চে কোনো ভণ্ড এদেরকে আনা যাবে না, কারণ কোরআন হাদিস যেগুলো পারে না ওরাই এই সমাজ নষ্ট করছে। এদেরকে এক শ্রেণীর হুজুর নামের ভণ্ড, বাকরি নামের ভণ্ড, গাজা নামের ভণ্ড, পীর নামের ভণ্ড এই বাংলার শাহজালালের জমিনকে কুলুষিত করতে দেয়, কুলুষিত করে যাচ্ছে। মনে রাখতে হবে, শাহজালাল ঘুমায়, শাহপরান ঘুমায়, শাহ মাকদুম ঘুমায়, সরসিনার পীর ঘুমায়, সোনাকান্দার পীর ঘুমায়, ফুলতলির পীর ঘুমায়, ওদের সগ্রত সৈনিকরা ঘুমায় না। প্রয়োজন হলে আরেকটি আন্দোলন গড়ে তুলব, কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা বড় আফসোস নিয়ে কথা বলতে হলো। আমরা দেখছি এদেশে সুশীল সমাজের নামে আবুল সরকার, বাউল সরকার, ফাউল সরকারের পক্ষেও কিছু মানুষ দাঁড়ায়, কথা বলে ঠিক কিনা? এগুলো হলো মুনাফিক। এগুলো কি বলেন? মনে থাকবে তো, সজাগ থাকতে হবে। তাহলে বলেন তো, চাইতে হবে কার কাছে? সন্তান হয় না, চাইবো কার কাছে? বিপদে পড়ে গেছি, চাইবো কার কাছে? মুসিবতে পড়ছি, চাইবো কার কাছে? দেশটা শান্তি হওয়া দরকার, বলবো কাকে? এজন্য রাসূল বললেন ওই দোয়াটা সবচেয়ে প্রিয়, যেটা ফরজ নামাজের পরে করা হয়। তাহলে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? কিন্তু খুব দুঃখের কথা, কেমনে বলি, যুবকরা পরে কালকে বকা দিবে আমারে। হুজুর আমগো বিরুদ্ধে গেলেন কে? শুক্রবার দিন 5টা মিনিট বসার টাইম নেই, এত ব্যস্ত। হুজুর ফেসবুকটা 10 মিনিট ধরে চালাই না, মরে যাওয়ার অবস্থা। আজ যুব সমাজের চরিত্র নষ্টের পিছনে এই আধুনিকতা, এটা সবচেয়ে বড় দায়ী, কথা বলো ঠিক কিনা? আমি প্রত্যেকটা যুবকের পায়ে ধরে বলে যাই, শুক্রবার দিন এমনিই তো পরে ঢুকোস ভাই, ঢুকতে ঢুকতে ইমাম সাহেবের সুবহান রাব্বিয়াল আলা 2টা জায়গা, একটা জায়গা ধরস। কথা বলেন, দেখবেন শুক্রবার আইলে মসজিদের সামনে দাঁড়ায় আলোচনা চলছে, তো মুরব্বী একজন গায়ে ভিতরে যাও নাকি, কাকা আপনি যান, এখনো দেরি আছে, হুজুরে দাঁড়াইবো। এরপরে আবার আরেকজন আইছে একটু পরে, হুজুরে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এই বেটা নামাজে দাঁড়াইছে, দাও না, কয় কাকা ফতুয়া জানি, রুকু পর্যন্ত নামাজ পড়বো, আপনি যান। কথা বলেন, আছে না নাই? আর ইল্লা মাশাআল্লাহ নামাজ শেষ হইতে দেরি, ও মসজিদ থেকে বের হইতে আর দেরি না। কেরে তুই তো মমতাজের গানে দাঁড়ায় 2 ঘন্টা থাকছস, ওই জায়গায় তো তোর কষ্ট হয় নাই। এই কথা বলে না, জোরে বলেন। তাহলে যুবকরা, মসজিদে শুক্রবার দিন 2 মিনিট টাইম দেওয়া যাবে নি? কারণ দোয়াটা কবুল করবেন কে? আহারে মা তাকায় আছে, বাবা তাকায় আছে, আল্লাহু আকবার। এজন্য আমরা দোয়া করব। রমজানের প্রথম প্রস্তুতি আমাদের হলো, আল্লাহ আমাদের জন্য দোয়া চাই, রব্গো রমজান এই রজব এবং শাবানে আমাদের বরকত দিয়েন, আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েন। আওয়াজ করে উঁচু আওয়াজে বলেন আমিন। 2 নম্বরে রমজানের প্রস্তুতি হলো, মুমিন রজব থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে। কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস ঢোকার পরে প্রস্তুতি নিতেন। রাসূলুল্লাহ শিখালেন বেশি বেশি 2 নম্বরের প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তোমার বিগত 1 বছরের গুনাহটা স্মরণ করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর পদ্ধতি তওবা কেন দেখালেন? কারণ এই রমজান আসার আগ পর্যন্ত, রজব আসার আগ পর্যন্ত বিগত 1টা বছরের মধ্যে আমার জানা অজানা, আমার বুঝে না বুঝে, আমার চিন্তায় অচিন্তায়, আলোতে কিংবা আধারে, মানুষের অগোচরে, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ হয়েছে, সব গুনাহগুলো যিনি ক্ষমা করে দিবেন, জবান খুলে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করবেন না, বরঞ্চ কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও আমার গোলামেরা শোনো,
ও আমার গোলামেরা শোনো, যারা সবচেয়ে বড় পাপী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে যত বড় অপরাধী তাকে তত বেশি অফার দিবেন। আল্লাহু আকবার বলেন। দেখবেন যখন ঈদ চলে আসে ওয়ালটন কোম্পানি অফার দেয়, একটা কিনলে দুইটা ফ্রি, কিন্তু আসলে তো ফ্রি না, দুইটার টাকা নিয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অফার করলেন যারা গুনাহগার, যারা অনেক অপরাধ করে ফেলেছ, ও যুবকেরা যারা পাপাচার করেছ, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আ যুবক ভাইরা আমার, বড় কাপড়ের যুবকরা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অফার করতেছেন, ও যুবক কার কত বেশি অপরাধ আছে, আসো, ওয়েলকাম, প্লিজ কাম ব্যাক টু মি, আমার কাছে আসো, কত অপরাধ করছো আমি একটু দেখি। এই অপরাধের স্লোগান দিতে গিয়ে রব বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলে কারো যদি গুনাহ থাকে 1 লক্ষ, তাহলে তার জন্য অফার, ওই গুনাহ মুছে তার সওয়াব হবে 1 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? যে যত বেশি গুনাহ করেছ আল্লাহর পক্ষ থেকে অফার তার জন্য তত বেশি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। উলামায়ে কেরাম আছেন তাফসীরের মধ্যে বারবার লেখে, বলে যা অপরাধ তা নেক, যা অপরাধ তা নেক। অপরাধ করছো 1 কোটি, নেক পাইবা 1 কোটি। অপরাধ করছো একটা, নেক পাইবা একটা। এজন্য আল্লাহর এই অফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের প্রস্তুতিতে আগেই গ্রহণ করো, আল্লাহকে রাজি খুশি করে আল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, সামনে রোজা আইতেছে, যেন চাইলেই পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। কারণ রমজান তো এমন, চাইলেই পাওয়া যাবে। এই প্রস্তুতির জন্য ইস্তিগফার করতে হয়। এখন গুনাহের জন্য ইস্তিগফারটা কত জরুরি, বলে আল্লাহু আকবার। কবিরা গুনাহগার যদি হয়ে যায় তাহলে এই মানুষটার দোয়া কবুল হয় না। কি হয় না? এটাকে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ করাইতে হয়। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ। আল্লাহর হাবিবের কাছে একজন মহিলা আসছে। এই কথা বললে হবে না, একজন মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাখিরনি। আল্লাহর হাবিব বিশ্বনবী কায়নাতের সরদার সরকারে দু জাহান নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীর কথা শুনে অবাক। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পবিত্র করে দিন। নবীজি আমার যেই দিক থেকে তিনি বললেন, হাদিস প্রমাণ করে সামনে থেকে বললেন, রাসূলুল্লাহ মুখটাকে ডানে ফিরিয়ে দিলেন। ওই মহিলা আবার ডান দিকে গিয়ে বললেন, তাখিরনি ইয়া রাসূলুল্লাহ, জানাইতু, ও নবী আমাকে আপনি পবিত্র করে দিন, আমি জিনা করেছি। আবার ডান দিক থেকে রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে ফিরলেন। সাহাবী বলেন, তাখিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পবিত্র করে দেন। আল্লাহর হাবিব 4 দিক থেকে মুখ ঘুরে ফিরলেন। ওই মহিলা বললেন, কসমতু বিল্লাহি, ও আমার নবী, আল্লাহর কসম করে বলি, ও নবী, জানাইতু ওয়া হামালতু, নবী গো আমি জিনা করাইছি, এতটুকুই ক্ষান্ত নয়, বরং জিনার কারণে আমি আমার গর্ভে একটা সন্তানও নিয়েছি। নবী গো আমার ওই জিনাহের পরে আমি হামালতু হয়েছি, আমার গর্ভে সন্তান বড় হচ্ছে। নবী আমি কেমন করে মাপ পাবো, কেমন করে ক্ষমা পাবো? নবী গো আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর হাবিব যখন তিনি কসম করে বললেন, নবীজি বললেন, তাহলে তোমার উপর এই মুহূর্তে কোনো হদ কায়েম করা যাবে না, কারণ তোমার গর্ভে হলো নিষ্পাপ সন্তান। তুমি জিনা করেছ, কবিরা গুনাহ করেছ, সন্তান কোনো গুনাহ করে নাই। রাসূলুল্লাহ বললেন, যাও, যতদিন পর্যন্ত সন্তান প্রসব হবে না ততদিন তুমি আসবে না। আমার ভাইরা হাদিস প্রমাণ করে মহিলা সাহাবী বাড়িতে গেলেন, সন্তান প্রসব হলো, রক্ত মাখা শরীরে ছোট্ট শিশুকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি তাকায় দেখেন আমার গর্ভের সন্তান জন্ম হয়েছে, নবী গো প্লিজ দয়া করে তাখিরনি, আপনি আমাকে এখন পবিত্র করে দেন, কারণ আমার দিলে এমন ভয় কিয়ামতের দিন আমি যদি কবিরা গুনাহের জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাই, আর কোনো মাপ পাওয়ার সুযোগ হবে না। আল্লাহর হাবিব বলেন, যাও এই সন্তানকে
2 বছর পর্যন্ত দুগ্ধ পান করায় আনো। যখন এই সন্তান কোনো কিছু খাবার খেতে শিখবেন তখন এই সন্তানকে নিয়ে আসবে। দীর্ঘ হাদিস, রাসূলুল্লাহর এই আদেশ পালন করে মহিলা 2 বছর পরে সন্তানের হাতে একটা রুটি দিয়ে নিয়ে আসছে। সন্তানটা একটু একটু করে রুটি খাইতে পারে। আমার ঘরেও 3.5 বছরের একটা যুবক আছে। আমার সন্তান আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রহমান, ছোট্ট আব্দুর রহমান যখন রুটিগুলো খায় বারবার হাদিসটার কথা মনে পড়ে, আয়রে এই সন্তানের জন্য কত মায়া। অথচ মহিলা এই ছোট্ট সন্তানটা সহ রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীকে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান নিজে হাতে খাইতে পারে, আমাকে আপনি পবিত্র করে দিন। নবী গো, আমি অপরাধ করেছি, কবিরা গুনাহ করেছি, আমার আর কিছু ভালো লাগছে না। আল্লাহর হাবিব বলেন, ওই সন্তানকে একজন সাহাবীর দায়িত্ব দিয়া মহিলার উপর শরীয়তের আইন বাস্তবায়ন করার জন্য রাজি করালেন। সাহাবীদেরকে বললেন, পাকড়াও করাও, তাকে গলা পর্যন্ত মাটিতে নামিয়ে দাও এবং পাথর নিক্ষেপ করে রজম করার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। রাসূলুল্লাহর আদেশ পালন করা হলো। মহিলা সাহাবীকে মাটির মধ্যে গর্ত করে গলা পর্যন্ত নামিয়ে দেওয়া হলো। চতুর্দিকে সাহাবায়ে কেরাম, সকলের হাতে পাথর, সকলেই পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপ করতে করতে মারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, শুনুনে আমার উম্মতেরা, ওই মহিলা সাহাবীকে সব সাহাবীরা পাথর নিক্ষিপ্ত করতে করতে মারতেছেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন, আমার ভাইরা, আমার বন্ধুরা, তার হাতেও একটা পাথর ছিল, বড় একটা পাথর। ওই জিনাকারী মহিলার মাথার মধ্যে মারলেন। যখন মারা হলো, পাথরটা লেগে মাথা থেকে ফিকনি দিয়ে রক্ত তার এই চেহারা মোবারকের মধ্যে আসলো। তিনি রক্তটা মুছে ঘৃণা স্বরে একটু বললেন, ছি, জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে না লাগুক। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই শব্দটা তিনি বলতেছিলেন, আল্লাহর হাবিব তার জবান চেপে ধরেছেন, আয় সাবধান, কথা বলো না। ও আমার সাহাবী রে, ও যায়েদ ইবনে হারেসা রে, জানো না তো জানো না, তুমি কার ব্যাপারে কি বলছো তুমি জানো না। তোমার দৃষ্টিতে আর আমার দৃষ্টিতে এই মহিলাটা দুনিয়ায় জিনাকারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটার তওবা এমন করে কবুল করেছেন, এমন করে কবুল করেছেন, সমস্ত দুনিয়ার মানুষের মধ্যে যদি, মদিনার মানুষের মধ্যে যদি এই তওবাটাকে বন্টন করে দেওয়া হয়, মদিনায় যত বড় পাপী মানুষগুলো আছে সব মানুষগুলো এই একটা তওবার কারণে আল্লাহর কাছে তারা মাপ পেয়ে যাবে। তওবা এত বড় আমল যে মানুষ দেখছে সে জাহান্নামী, কিন্তু তওবা করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার তওবা কবুল করলেন যে এক তওবাটা সমস্ত গোত্র, সমস্ত মদিনার মানুষের জন্য কাফা হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। এজন্য কবিরা গুনাহ থেকে একবারে বাঁচার একটাই উসুল, সেটা হলো আল্লাহর কাছে তওবা করা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যারা তওবা করবে তাদেরকে আমি ঠকাবো না, বরং দুনিয়ায় জিতায়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যেই মানুষগুলো তওবা করে হয়ে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ ভালো করে শোনো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও 50 বছরের যুবক ভাইরা, ও 40 বছরের যুবক ভাইরা, 30 বছরের যুবক ভাইরা, বড় কাপনের যুবতী বোনেরা, ভালো করে শোনো। আল্লাহ বলছেন, যদি এক বাক্যে কাই মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করা যায়, তাহলে আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহকে তুমি গফফার হিসাবে বাবা এত বেশি ক্ষমাশীল, চাওয়ার আগে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এজন্য রমজানের 2 নম্বর প্রস্তুতি হলো বেশি বেশি তওবা করা। কি করা? অনেক দীর্ঘ আলোচনা হয়ে যায়, আমি বাড়াবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার মিনিমাম 100 বার তওবা ইস্তেগফার পড়তেন। আর আমাদের বাপসাপ দেখে মনে হয় আমার তো কোনো গুনাহই নাই, কথা কয় না। আর ভোটের আগে যারা, ইলেকশন করার আগে যারা হুজুর হয় আর নামাজি হয়, আছে না? কথা কয় না, আছে না? নাই?
ইলেকশনের আগে নামাজি বুঝেন নাই? দেখবেন ভোটের আগে দাড়ি টুপি লাগাইয়া জুব্বা জুব্বা লাগাইয়া টুপি লাগাইয়া দেখলি বড় করে আসসালামু আলাইকুম চাচা দাঁড়াইতেছি, মানে কইতাছে চাচা চুরি করার লেগে রেডি হইতেছি। কথা কেন? আল্লাহু আকবার। এজন্য অপরাধ ক্ষমা চাইতে হবে কার কাছে বলুন? গতকালকে 17 বছর পরে তারেক রহমান সাহেব দেশে আসছে। ওনার অন্য কোনো কথা আমি প্রেডিকশন করছি না, কিছু কথা খুব ভালো বলছে, ওইটা একটু বলতে চাই। কি বলছে আর কি করছে আল্লাহ ভালো জানেন, পরে কি করবে ওইটাও আমরা জানি না, আল্লাহই ভালো জানে। নাকি আপনারা কেউ জানেন? আশা করা যায়, আশা কি বলেন? আমরা আশা করছিলাম না যে 5 আগস্টের পরে বাংলাদেশে বিমান ভাড়া কমবে, একটু হাজিরা শান্তি পাইব, আশা করছিলাম না? প্রবাসীরা একটু শান্তিতে থাকবে। প্রবাসীদের দুঃখ তো আর কেউ বুঝে না যে 5 আগস্টের পরে এই স্বাভাবিক বিমান ভাড়া 50,000 টাকা, ওই টাকাইটা যাইতে হয় 1.5 লাখ টাকা দিয়া, মনে হয় কমবে, কিন্তু খুব কমছে, তাই না? কি আমি বাড়ছে? আল্লাহ যদি আমার এনে দোয়া করেন, 21 তারিখে টিকিট কাটছি, যেই টিকিট আগে বাংলাদেশ বিমানে কাটতে পারছি 75,000 টাকায়, ওই টিকিট এই 2-3 মাস আগে কাটলাম 95,000 টাকা। তাহলে বাড়ছে না কমছে? হ্যাঁ জোরে কয় না? তার মানে আশা এটা ধুলাবালি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই দেশে যত আশা করছি, যারে দিয়ে আশা করছি হেই তলানিটা খাওয়াইছি। কথা কেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। হ্যাঁ কথা বলো, দেখতে দেখতে গোল্লায় যায়। এই জন্য যাক, ওই দিকে যেমন আলোচনা আরেকদিনই চলে যাবে। তো উনি ওনার বক্তৃতায় এই কথাগুলো বলছে যে দয়াময় আল্লাহ, রহমশীল আল্লাহ, করুণাময় আল্লাহ যদি তার দয়া করেন, যদি আমরা যাইতে পারি, তাইলে আমরা ভালো কিছু করব। আল্লাহ যেন আমাদের উপর রহম করে, আল্লাহ যেন আমাদের উপর দয়া করে, আল্লাহ যেন আমাদের উপর অনুগ্রহ করে। আমরাও দোয়া করতেছি, আল্লাহ এই ওনার উপর দয়া কইরা আগামীতে বাংলাদেশটাকে একটু শান্তি করার জন্য ভালো কাজ করার সুযোগ দেন, বলেন আমিন। কেন কইলাম? আমাদের দেশে এই ইলেকশনের আগে কয়, ইলেকশনের পরে ভুইলা যায়। এই জন্য একটু মাহফিলে ভালো করে কইলাম যেন না বলে, যদি দেখে তাও তো কইব যাক অন্তত দোয়া তো করতেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাইলে ইস্তিগফার করতে হবে কার কাছে? অপরাধ যা অপরাধ আছে জীবনে আল্লাহকে বলবেন, আল্লাহ নাম ধরে দেন, আল্লাহ ওই দিন আমি এই গুনাহটা করছি, ওই দিন এই গুনাহটা করছি, কেউ তো দেখে নাই, কিন্তু আপনি তো দেখছেন, আপনি তো জানেন, আপনি ছাড়া কেউ জানেন না, আপনি ছাড়া কেউ বুঝেন না। এরকম কাকুতি মিনতি করে যদি আল্লাহকে বলা যায়, তাহলে আল্লাহর ওয়াদা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি একাগ্র চিত্তে আল্লাহকে বলা যায়, ও মালিক জীবনে যা করেছি সামনে আর করব না, এজন্য আমি একটু হাত দেখতে চাই। ও যুবকরা, জীবনে যত ইলেকশনে টাকা খাইছ, কে কে নিয়ত করতে পারো রমজানের প্রস্তুতি হিসাবে, হুজুর সামনের ইলেকশনে আর হারাম টাকা খাবো না? কারা কারা পারো একটু হাত তুলে দেখাও। অনেকে উড়ায় না, দেখেন তো একটু দেখালেন কেডা কেডা খাই। এই যে ও আস্তে, কিরে তুই খাবি নাকি? আল্লাহ আমাদেরকে না খাইয়া ভালো থাকার তৌফিক দেন, কোন আমিন। না খাওয়ার পরে ভালো রাখতে পারে কে? 500 টাকা খাইলে কি হবে? বেটা কিছুই হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। কি রাগ করছেন? কারা কারা জাগ্রত হাত তোলেন তো সবাই। মরছে কে দেখেন তো, একটু লড়াচাড়া দেন। হ্যাঁ হাত ধরে রাখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন আছে যেখানে, কোরআন হাদিসের আলো, ওলি আউলিয়া যেখানে, ভণ্ডরা যেখানে, বাউলদের গালে গালে জুতা মারো তালে তালে, কাদিয়ানীদের গালে গালে জুতা মারো তালে তালে। এটাও কইতারে না। 3 নম্বরে রমজানের প্রস্তুতি, যে রমজানের ফজিলত এবং উপকারিতা, এটা মানসিকভাবে এস্টাবলিশ করা। খুব ভালো বুঝেন, রমজানে একবার সুবহানাল্লাহ বললে কয়বার বলার সওয়াব হয়? ভুলে গেছেন?
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো উম্মতেরা, যদি রমজানে কোনো মানুষ একটা নফল ইবাদত করবে, আমি তাকে একটা ফরজের সওয়াব দিব, আবার একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব দিব। আবার এটাই নয়, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে এমন দিব যার কোনো হিসাব নাই, বিগাইরি হিসাব। এজন্য প্রতিনিয়ত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন আর দুইজন নয়, প্রতিদিন 70,000 মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য রাসূলুল্লাহ বলেন, প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, রমজানের উপকারের কথা চিন্তা করো। আমরা সকলে হাউজে কাউসারের পানি খাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলতে শুনতে চাই, চাই কি চাই না? একটু জবান খুলে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়ায়, বলেন আমিন। আল্লাহর হাবিব বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন, শোনো, হাউজে কাউসারের পানি খাওয়া যাবে রমজানে। ওমান আসবাআ সাইমান, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জবান দিয়ে জানায়, সাকাল্লাহু বিন হাউদিন। আল্লাহর হাবিব বলেন, যদি রমজানে কোনো একটা মুমিন আরেকটা মুমিন রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি দিয়ে ইফতারি করায় দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে হাউজের কাউসারের পানি খাওয়ায় দিবে। তাহলে 3 নাম্বার প্রস্তুতি হলো, রমজানে যে আধিক্য সোয়াবের আধিক্যতায় আছে, ওয়াকাসরাতুস সাওয়াবি, বেশি বেশি সোয়াব পাওয়া যায়, এই প্রস্তুতি নেওয়া, আমি রমজানটাকে প্রিপারেশন নেওয়া, এই রমজানে নামাজ বাড়াবো, এই রমজানে রোজা বাড়াবো, এই রমজানে দারুল কেরাতে গিয়ে কোরআন শরীফ শিখবো। কারা কারা রাজি আছে একটু দেখতে চাই? আল্লাহ কবুল করুক, বলো না আমি। এমন তো রেগুলার শিখে না, শিখি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় 2টি শিং। দেখছেন জীবনে? কিরে ভাই, হাট্টিমা টিম টিম দেখছো জীবনে? আমার আব্বা শিখেছিলেন, আমি একজন ছাত্র, বুদ্ধি নাই মাত্র, যদি পড়ি বাংলা হয়ে যাই পাগলা, যদি পড়ি ইংলিশ হয়ে যাই ইবলিস, যদি পড়ি বিজ্ঞান হয়ে যাই অজ্ঞান, তাই পড়ি কোরআন যাতে বাড়ে সম্মান, তাই পড়ো কোরআন যাতে বাড়ে সম্মান। কথা বলে ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটির যিনি বাংলা বেশি পড়ে, কদিন পরে দেয়ার ইজ নো গড, মানে পুরা পাগল। না না, একটু ফ্যাশন। কি ফ্যাশন? মানে সিরা প্যান্ট পরবে, মেয়ের একটু চুলগুলো ছেড়ে দিবে, একটু টাইট ফিটিং পরবে, দ্যাট ইজ ফ্যাশন। ওই যে নাস্তিক চিন্তা ঢুকছে, এই দেশে নাস্তিক আছে না নাই? যারা বলো আছে না নাই? হাদির মতো স্বাধীনতার পক্ষের স্লোগানকে যারা বন্ধ করেছ, ডেইলি স্টার, দা স্টার আর প্রথম আলোকের প্রমোটার যারা হয়েছ, মনে রেখো, এক হাদিকে কবরে দিয়েছ, লক্ষ হাদি জীবন্ত। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, মনে রাখুন, এই নাস্তিকদের সবচেয়ে বড় আখড়া আর আতুরগার হলো ওই প্রথম আলোর ভবন আর ডেইলি স্টারের ভবন। কথা বলো ঠিক কিনা? ওখান থেকে তসলিমা নাসরিনের দালালেরা ইন্ডিয়ান গুখায়া বাংলার স্বাধীনতাকামী বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ন্যায় ইনসাফের পক্ষের শক্তি হাদিকে কতল করেছে। অনতিবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন হলো, প্রথম আলো আক্রমণের কারণে 17 জনকে ধরলো, কিন্তু হাদিকে গুলি করার কারণে একজনকেও ধরে নাই কেন? এটা আমরা জানতে চাই। কথা বলো ঠিক কিনা? ইনসাফের পক্ষে থাকা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? দেখেন, কুকুরের ছানা মারার কারণে এই এদের সুশীল সমাজ আফসোস, ইস, কুকুরের বাচ্চাগুলো মাইরা ফেলাইছে, কি নির্দয়। জুলাই আন্দোলনে 1400 মারা গেল, কোনো কথা বলে নাই। তাই যুবকরা কথা বলতে হবে, ঠিক কিনা বলো? হাদির গুলে, হাদির কপালে, হাদির মাথায় বুলেট লাগলো, এই 1 সপ্তাহ ওরা কোনো কথা বলে নাই। আর প্রথম আলোতে আগুন দেওয়ার কারণে তোমাদের খুব লাগছে। আমাদের আতুর ঘরটা ভেঙে লাইছে, খালি ভাঙিছি তো বেটা একটু। তসলিমা নাসরিনের মতো কাপড় নিয়ে বাংলাদেশ থেকে পলাইতে পারবি না। কথা ঠিক কিনা?
মনে থাকবে? আছে না নাই? এদেশে ইসলাম আছে না নাই? কোরআন আছে না নাই? যুবকদের যা করুক আর না করুক, দিলে ইসলামের মায়া আছে না নাই? আল্লাহ, এই যে এক হাদিরে মারছে মনে করছে হাদি শেষ। আর বেটা জীবন্ত হাদিরে তো কেউ দামও দেয় নাই, অত জিগায় নাই, কিন্তু এখন মরার পরে ঘরে ঘরে হাদির সাহস তৈরি হচ্ছে, ইনসাফের পক্ষে লড়বে, স্বাধীনতার পক্ষে লড়বে। বিন্দেশীদেরকে বাংলার জমিনের স্বাধীনতার 1 ইঞ্চিও নিতে দেব না, কথা বলো ঠিক কিনা? মনে থাকবে? এটা করতে হইলে সম্পর্ক লাগবে কার লগে? যারা বলেন শক্তি লাগবে কার? ক্ষমতা লাগবে কার? পাওয়ার লাগবে কার? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل দুনিয়ার শক্তি দিয়ে ওদের সাথে বাড়া যাবে না, কারণ দুনিয়ায় ওদের অর্থ বেশি। দুনিয়ার শক্তি দিয়ে ওদের সাথে কুলানো যাবে না। ও মুমিন, যদি কুলাতে হয়, বিজয় আনতেই হয়, তাহলে পরিকল্পনা লাগবে, রবের সাথে সম্পর্ক লাগবে, রবের সাথে বন্ধুত্ব লাগবে। আর রবের নুসরাত যখন চলে আসবে, 1000-এর উপর 313 জন দিয়ে বিজয় হয়ে যাবে। বলো ঠিক কিনা? ওই বদরের সৈনিক আর মানসিকতা বুকে লালন করা, এই বদরের সৈনিক যারা ছিলেন, রাসূলুল্লাহ এদেরকে প্র্যাকটিস করাতেন যে রমজান আসার আগে রমজানে কি কি আমল করবা, প্রস্তুতি নাও। এখন আমরাও প্রস্তুতি নেই যে সারা বছর লস, রমজানে হইব লাভ। কথা কয় না? সারা বছর পেঁয়াজের দাম 100, রমজান আইছে 300। সারা বছর টমেটোর দাম 50, রমজান আইছে 250। কথা কয় না? এটা দেশি শসা, দেশি, এই জন্য দাম বেশি। কয় কি না? উরি খবিস। তার মানে প্রস্তুতি নেয় রমজানে, এবার পয়সা একেরে পুরো 1 বছরে 20 লাখ টাকা লস, এটা রমজানে পোষাইতে হইব। তো রমজান কি এটার লিগা? কথা কয় না? আবার যারা সুদ খায়, ঘুষ খায়, এরাও হিসাব করে রমজান টু রমজান। আছে না নাই? এরা হুজুর রমজান আইসা পড়ছে না, একটু জাকাত জুকাত দিতে হইব না, সুদের টাকা হিসাব করে উঠে আইন না, হুজুর জাকাত দিব। শয়তানের ঘরে শয়তান। আছে না নাই? বড় কাপড় একজনও নাই। হ্যাঁ, কিতাব আমার তুই না কেবা জায়গায় আছে, এরা কইতাছে না, শরমের কথা। তাইলে আগামী রমজানের প্রস্তুতি, এই রমজানের আগেই ইলেকশন, একেবারে কষায়া পকেট গরম করতে হইব। মাআযাল্লাহ ভাই, প্রস্তুতি নিতে হয় ইবাদতের প্রস্তুতি নিতে হয়, যে আমি আগে 5 ওয়াক্ত পড়ি নাই, এই রমজানে 1 ওয়াক্ত মিস করা যাবে না, এবং জামাতে পড়বো। পারা যাবে? পারা যাবে? পারা যাবে? যে আমি আমার 40 বছর হয়ে গেছে। ও যুবক, কিসের এত অহংকার? কি পারো বলো? ভূগোল পারো, ইতিহাস পারো, অঙ্ক পারো, গণিত পারো, দুনিয়ার সব পারো, ব্যবসা বুঝো, ভূমি অফিসের কারসাজি বুঝো, ভোটের সময় কিভাবে মাইর দিতে হয় তা বুঝো, কিন্তু নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পারো না। তোমার বাবা মারা গেছে, জানাজা নামাজ পড়াতে পারো না, হুজুর না আইলে অবস্থা খারাপ। পায়ে হাত দিয়া বলে যাই, আমার সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি, শামসুল উলামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি, এই তাজদীদি আন্দোলন এটা শুধু আমার আপনার জন্য নয়, কিয়ামত পর্যন্ত। কি চিন্তা করেছে যে একটা যুবক, সবাই তো আলেম হবে না, তো ও ইংরেজি শিখে যাক লন্ডনে, কিন্তু লন্ডনে যাওয়ার আগে ও কোরআনটা শিখে যাক। ইউকেতে যাবে, আগে কোরআনটা শিখে যাবে। আমেরিকা যাবে, কোরআনটা শিখে যাবে। সংসদে যাবে, কোরআন শিখে যাবে। চেয়ারম্যান হবে, কোরআন শিখে হবে। এমপি হবে, কোরআন শিখে হবে। ডাক্তার হবে, কোরআন শিখে হবে। আল্লাহু আকবার। যদি এইটা শিখে হয়, তখন ও আর চোর হবে না, রডের বদলে বাস দিবে না। কথা বলো। এজন্য এবারে রমজানকে প্রস্তুতি গঠন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের আগে 3 নাম্বার হলো তুমি রমজানে প্ল্যানিং করবা, কি কি করবা। আর আজীবন তো করলেন এই ব্যবসার চিন্তা, ডাকাতির চিন্তা, এইবার একটু কম করেন। একমাত্র মনে হয় পৃথিবীতে একমাত্র দ্বীপ যেটা বাংলাদেশ, যেই জায়গায় রমজান আইলে খালি বাড়ে।
আল্লাহ তাআলা আমাকে তার ঘরের মেহমান বানান। কাফেলা নিয়ে প্রায় যাওয়া আসা হয়। গত অক্টোবরের 27 তারিখে আসছি, আল্লাহর মঞ্জুরি আবার ফেব্রুয়ারির 21 তারিখে টিকিট কনফার্ম করা হয়েছে। তো রমজানে দেখি সৌদি আরবে জিনিসের দাম খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, মানে যত কমাইতে পারে বরঞ্চ দুই একদিন এমন দেয় নাম খাওয়াতে একটা দাম দিয়া ছেড়ে দেয়। পৃথিবীর সব দেশে কমে, শুধু একক মাত্র আমাদের দেশ যেখানে আমাদের চাওয়া কমবে আর রমজান আইলে এসির মধ্যে বৈশাখ চাইলের দামটা 2 টাকা করে বাড়ায় দে, তুই 1 টাকা আমি 1 টাকা, তাহলে সেটিংটা হবে কবে? তেলের দাম তুলের দাম বাইরা, চাইলের দাম বাইরে গেছে 5 টাকা, আন্দোলন চালের দাম কমাও কমাও কমাও, এবার পেতেছে ঠিক আছে 3 টাকা কমিয়ে দেওয়া হলো। ওই যে আগে 2 টাকা সেটিং হয়েছে, 5 টাকা বাড়ায়া 3 টাকা কমায়, জনগণরে বুঝায় যে কমাইলাম আর সেটিং তো আগে হয়েছে, তুই 1 টাকা আমি 1 টাকা, দুইটি হইল। কথা বলে না, আছে না নাই? আফসোস। আবার সব এলাকার মানুষরে ইফতার পার্টি দিয়ে খাওয়ায়। আল্লাহ, আমি তো বলি আপনি দুনিয়াটা সব যদি আল্লাহরে দেন আর ওইটা যদি হারাম হয়, আল্লাহ বলবে তুই বেটা ভণ্ড। কথা কয় না, জোরে বলেন। তাইলে এইবার ওয়াদা করতে হবে, এইবার রমজানে ইমামকে কোনো হারামির ঘরে, সুদখোরের ঘরে, ঘুষখোরের ঘরে দাওয়াত খাইতে দিব না, দিবেন না। রাজি আছেন? রাগ করতেছেন মনে হয় নাকি? 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান আসার পূর্বে রমজানের ফরজ রোজা রাখার একটা প্রিপারেশন নেওয়া। কি নেওয়া? প্রিপারেশন নেওয়া। এই ভালো করে খেয়াল করেন, ফুটবল খেলা হয়, ফুটবল ফাইনাল ম্যাচের আগে প্র্যাকটিস হয় কি হয় না? ক্রিকেটের আগে প্র্যাকটিস হয় কি হয় না? জোরে বলেন। নাট্য শিল্পী যারা আছে এরা নাট্য করার আগে প্র্যাকটিস করে কি করে না? শুধু একমাত্র আজীব আমরাই আছি যারা আমলের আগে কোনো প্র্যাকটিস নেই। বরঞ্চ যদি একটা ছেলে প্র্যাকটিস করতে চায়, 10 বছরের ছেলে বাবা রোজা রাখবো, না না তো শরীরটা খারাপ হয়ে যাবে রে, বলে কি বলে না? আল্লাহ না, রাসূল বলেন প্রস্তুতি নেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুম ওয়া লা ইফতার, এমন রোজা রাখতেন, রোজা রাখতেছেন আমরা ভাবতাম যে নবীজি আর মনে হয় জীবনে রোজাই ছাড়বে না। মানে রোজা যে রাখতেছেন চলমান, রোজা প্রতিদিন রাখতেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রেক দিতেন, ব্রেক দেওয়ার পরে আমরা মনে করতাম নবীজি মনে আর রোজাও রাখবে না, মানে এমন ব্রেক দিছে। কিন্তু যখনই রজব মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতি মাসের মধ্যে 3টা তারিখে তুমি রোজা রাখো, প্রতি মাসে 3টা তারিখ রোজা রাখো। আরবি মাসের 13, 14, 15 এই 3 চাঁদে রোজা রাখা সুন্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই আমল যেই মানুষটা করবে ওই মানুষটার দুনিয়াতেও ফায়দা, পরকালেও ফায়দা। এজন্য রোজার মাসের আগে রোজা রেখার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতেরা সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখো। সোমবারে রোজা রাখো, এটা আমি রাসূলুল্লাহ রাখতাম। প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন জন্মগ্রহণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি জন্মগ্রহণের বরকত হিসাবে আল্লাহর কাছে কৃতজ্ঞতাশীল হইয়া আমি সোমবার দিন রোজা পালন করি। সুবহানাল্লাহ। আর আমরাও এখন জন্মদিন পালন করি, উল্টাপাল্টা কাজ করে, এগুলো না, বরং রোজা রাখি। রোজার মাধ্যমে সোমবার, বৃহস্পতিবার, প্রতি মাসে এই যে রজব, শাবান, এই 2 মাসে অন্তত আমরা 13, 14, 15 রোজা রাখতে চাই কি চাই না? পারা যাবে নি? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে বলো ইনশাআল্লাহ। এ ভাই, খাওয়া তো দুনিয়া বলেই খাও, বিপদে যখন পড়ো তখন তো না খাইও থাকো। এই যে যখন আল্লাহ লিবিয়া পানি দিয়ে ইটালি যায়, কি এর খাওয়া আর কি এর দাওয়া, কথা কয় না? যেই বেড়া ইলেকশনে খারায় হের খাওয়ান মুখ দিয়ে যায় না, কে ক্ষুধা লাগে না, ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার এই রোজাটাকে এত বেশি পছন্দ করেন যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুগন্ধি হয়ে যায়। তাহলে এই আমলটা আমাদের করা দরকার আছে না নাই? এই 4টা পর্যন্তই এখন বললাম, সময় আর নাই, প্রায় একেবারে একটা। আবারও যদি কখনো তাফসীরের ময়দানে সাক্ষাৎ হয়, আবারও কথা হবে কোরআন ও হাদিস থেকে, আবারও বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ হবে বাতিলদের বিরুদ্ধে, ইসরায়েলের বিপক্ষে এবং মুসলিমদের পক্ষে, ভারত আগ্রাসনের বিপক্ষে। কথা বলো ঠিক কিনা? আমরা আধিপত্যবাদী, ভারতের আধিপত্যবাদ এই বাংলায় হতে দেব না, এটার উপর যুবকদের শপথ নিতে হবে। রাজি আছি? তাহলেই হাদির এই শহীদ সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে হাদির মতো ঈমানদীপ্ত জীবন দান করুক। সকলে বড় আমিন। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করছি না, আমরা এখনই আলোচনা শেষ করলাম, বাকিটা থাকলো পরে হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাদা মেহেরবান মালিক, গভীর রজনীতে তুমি প্রথম আকাশে এসে আমাদেরকে ডাকছো। কার ক্ষমা লাগবে, কার দোয়া লাগবে, কার সম্পদ লাগবে, সম্মান লাগবে, আল্লাহ তাআলা আমরা কতগুলো গুনাহগার গোলাম, গোলামের ঘরের গোলাম। আয় আল্লাহ, জীবনে এতগুলো অপরাধ করেছি, এত গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার ঘরের স্ত্রী জেনে যেত আর স্বামী বলে স্বীকার করে নিত, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, আমাদের গুনাহের খবর যদি বাবা মাটা সন্তান জেনে যেত, সন্তান বাবা মা বলে আর ডাকতো না গো। সন্তানের গুনার খবর বাবা মা জানলে আদর কুলে কুলে বসায়া গালে চুমু খাইতো না। ভাইয়ের খবর বোন জানলে, বোনের খবর ভাই জানলে পরিচয় দিত না। এলাকার মানুষ যদি আমাদের গুনার খবর রাখতো, আল্লাহ জুতার বালাটা গলায় দিয়া বের করে দিত। ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি কত দয়াবান। আমাদের গুনাহের সব খবর তোমার কাছে আছে, তারপরেও কাউকে গুনাহের খবর জানাও নাই, সব গোপনে রেখেছো গো আল্লাহ। যেহেতু গোপন রেখে দিয়েছ, তোমার কাছে আবেদন হলো গোপনে গোপনে আমাদের জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমি জানি না মালিক গো, এখানে আমরা 3টা শ্রেণীর মানুষ বসে আছি। কারা জানি চিরদিনের তোরে মাকে হারিয়ে হাত তুলে দিয়েছে, ও আল্লাহ, কে জানি বাবাকে হারায় হাত তুলেছে, কে জানি আমি অদমের মতো অবাগা হয়ে বাবা মা উভয়কে হারায়া হাত তুলে দিছি। আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, মায়ের মালিক আল্লাহ, বাবা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আল্লাহ, আমি অদমের ছোট্টবেলার কথা বারবার মনে পড়ে, আব্বা তার রানের উপরে বসাইয়া মাথায় হাতটা দিয়া বারবার কোরআনের কথা বলতো। জামিল, জীবনে যা করো আর না করো, কোরআন ছেড়ে দিও না।
কারণ তোমার দাদা বলেছে মরে যাওয়ার পরে যেন দোয়া করার জন্য কাউকে না বলতে হয়। ও মালিক, দাদা বিদায় নিয়েছে, আমাকে খবর দেয় নাই। বাবা আমি নিজ হাতে কবরে রাখলাম। ওই যে 12 সাল থেকে এতদিন হয়ে গেল, আর কোনোদিন বাবার খবর নিতে পারলাম না। আল্লাহ, গত 5 মাস হয় আমি অধমের মাকে কবরে রেখে হাত তুলেছি। আয় আল্লাহ, গত বছর মাহফিল শেষে মার কাছে গেলে মা হাত বুলায়া আদর ভালোবাসা প্রকাশ করেছে গো মালিক। মনে হয়েছে জীবনের কান্তিগুলো মুছে গিয়েছে, জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু খাওয়া হয়েছে। আল্লাহ, এবার আর চাইলেও পারি না। কত কষ্ট দিছি মাকে, খাবার খাইতে দেই নাই, বমি করে ফালিয়ে দিয়েছে। বিজ্ঞান বলে একটা শিশু মায়ের কোলে যায় 6500 লাথি মেরে দুনিয়ায় আসে। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের এমন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার বাবা মায়ের কবরে মাওলা আযাব দিও না। জবান খুলে একটু বলেন, আমার বাবা মায়ের কবরে মাওলা আযাব দিও না। আমার দাদা দাদির কবরে আল্লাহ আগুন দিও না। আয় রাব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা জীবিত অবস্থা অসুস্থ পড়ে আছে, মালিক গো, মায়ের চাওয়ার মতো মা খাইতে পারে না, ডায়াবেটিস বেশি, অসুস্থ হয়ে গেছে, ডাক্তার নিষেধ করে দিয়েছে। ও দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ, তুমি না আহকামুল হাকিমিন, তুমি না কাদিরুল কুদরত, তুমি না ডাক্তারেরও ডাক্তার। আমাদের এই অসুস্থ প্রত্যেকটা পিতা মাতাকে তুমি সুস্থ করে দাও। আয় রাব্বুল আলামিন, আমাদের এই বাংলার সিংহ পুরুষ, আয় আল্লাহ, ইনসাফের পক্ষে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, ও আল্লাহ, ওই হাদিটা হাতাতে ঈদের গুলিতে শহীদ হয়ে তোমার কাছে গেছে। আল্লাহ, হাদিরে তুমি জান্নাতুল ফিরদাউসের পাখি বানায়া দাও। আল্লাহ, হাদির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ, বড় কাপুন যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন। মালিক গো, যেই যুব সমাজগুলো আসাদ ভাই সহকারে যারা যেখানে যতটুকু শ্রম দিল, টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, আল্লাহ প্রত্যেকের এই শ্রম, টাকা, পয়সা, অর্থকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার সামনে যুবকগুলো হাত পেতে আছে, মালিক গো, দীর্ঘ সময় পরে কোরআনের কথা শুনছে। আয় আল্লাহ, তোমার পক্ষে থাকার স্লোগান দিছে। আদায়ের মালিক, মায়ের মালিক আল্লাহ, প্রত্যেকটা যুবকের মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে ওমরের মতো সৈনিক বানায়া দাও। মায়ের মানিক রব আমার, আমাদের এই সোনার দেশটাকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ, এই দেশে যারা হিংস্রতা ছড়াতে চায় তাদের হিংসা থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ, যারা গ্রাস করে খেতে চায়, আল্লাহ তাদের রক্ত চক্ষুকে তুমি ধ্বংস করে দাও। একটা মিনিট ছেড়ে দিলাম, আপনার ভাষায় আপনি আল্লাহ তাআলাকে বলুন। আল্লাহুম্মা না'মানি লিমা আতাইতা ওয়া লা মানি'a লিমা আতাইতা। আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইসমাঈল। اللهم ارزقنا علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وزوجة مصلحة ومطيعة يا الله. اللهم ارزقنا شهادة في سبيلك. زبان খুলে পড়েন আমিন। আবার বলুন আল্লাহুম্মা ارزقنا شهادة في سبيلك, বলুন আমিন। واجعل موتنا في بلد رسولك, واجعل موتنا في بلد رسولك, وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله.
اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ অত্র এলাকার যতগুলো সন্তান বিদেশে ওদেরকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, আপনি তাদের হেফাজতকারী হয়ে যান। আল্লাহ বাড়িতে মা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনের মনের নেক মাকাসেদ পূরণ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল রিজিকে বরকত বাড়ায় দেন। আল্লাহ আমাদের জন্য নেককার সন্তানের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের সন্তান দিয়ে আমাদেরকে বেইজ্জতি করায়েন না। আল্লাহ ফয়সালের মতো শুটার আমাদের সন্তান বানায়েন না। আল্লাহ আয় আল্লাহ সন্তানকে দিয়ে আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না। আপনার হাবিবের কদমের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। আল্লাহ গো, জানি না কোন সময় জানি ওই বাজারে কাফনের কাপড় আমাদের বাড়িতে আসে। আল্লাহ না জানি মসজিদের পালকিটা আমার জন্য রেডি। ও মালিক আল্লাহ, মসজিদের মাইকে আমার নাম এলান হয়ে যাবে গো। মসজিদের পালকিতে দুলা সাজাইয়া কবরের দিকে নেবে। কেউ আমার সাথে থাকবে না, কেউ আমার সাথে যাবে না। আল্লাহ ওই মুসিবতের সময় আপনার হাবিবের জিয়ারত নসিব করাইয়ে। আল্লাহ তাআলা যেই দিন আজরাইল বিকট সুরত নিয়ে আমাদের সামনে দাঁড়ায়া যাবে, ওই মহাপ্রলয়ের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।